আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দাদা কেমন আছো? আমি তোমার কাছে কয়েকটি জিনিস জিজ্ঞাসা করবো, তুমি কি উত্তর দিবে আমাকে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। দাদু ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা, আমি ভালো আছি। আচ্ছা দাদু, বলো তো দেখি, কি কি খাবার খেলে কিডনি রোগ থেকে বেঁচে থাকা যায়? আচ্ছা, তুমি যে প্রশ্নটা করছো সেটার উত্তর আমি দিচ্ছি। কিডনি রোগ একটা খুব মারাত্মক একটা রোগ। অনেকে এই রোগে অনেক সময় মারা যায়। অনেক সময় মানুষ বুঝতেও পারেনি এই রোগটা কখন হয়েছে। আজকে আমি তোমাকে এমন কিছু খাবার, ফল ফ্রুটের কথা বলবো যে খাবারগুলো খেলে মানুষের কিডনি রোগ হওয়াটা অনেকাংশ কমে যাবে। তাহলে বলছি, তুমি শোনো। কিডনি রোগীরা যদি দৈনিক একটা করে আপেল খায় তাহলে তার শরীরটা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর আপেলের মধ্যে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং শরীরে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক উপকরণ। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে লাল আঙ্গুর। এই লাল আঙ্গুরের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন, যার মধ্যে রয়েছে রেসভেরাট্রল, যা কিডনিকে প্রদাহ এবং বিভিন্ন রকমের অ্যাক্সিডেটিস স্ট্রেস কমাতে সাহায্য করে। এরপরে হচ্ছে ডালিম। আমাদের অনেক এলাকায় এটাকে অনেক মানুষ বেদনা বলে থাকে। এই ডালিমের মধ্যে রয়েছে ভিটামিন। পরে তো হচ্ছে নাশপাতি, যেটা অনেকটা আপেলের মতো দেখা যায় কিন্তু উপরের অংশটা খুবই সাদা, খেতে কিছুটা মাংসের মতো লাগে। এই নাশপাতি খেলেও কিডনি রোগের অনেক উপকার হয়। অনেকাংশে কিডনি রোগ হওয়া থেকে রক্ষা করে এই নাশপাতি। ফলটার মধ্যে পটাশিয়ামের পরিমাণটা কম থাকার কারণে নাশপাতি খাওয়ার কারণে রক্তে কোলেস্টেরল হয় না এবং এর কারণে কিডনি ভালো থাকে। এরপরে হচ্ছে স্ট্রবেরি, ক্র্যানবেরি, ব্লুবেরি, এগুলো খেলেও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটা কিডনি রোগের জন্য উপকারী। এরপরে হচ্ছে লাল তরমুজ। এই লাল তরমুজে পটাশিয়াম এটার মধ্যে খুব কমই থাকে, যার কারণে এটা কিডনি রোগীদের জন্য অনেক উপকারী। এরপরে হচ্ছে তুমি যদি খাবারের মধ্যে ধনেপাতা শাক খেতে পারো, ফুলকপি খেতে পারো, বাঁধাকপি খেতে পারো, পেঁয়াজের তরকারি খেতে পারো, আদা রসুনের দিয়ে বিভিন্ন রকমের তরকারি খেতে পারো, তাহলেও তোমার এই রোগটা হবে না। আর আরেকটা হচ্ছে ক্যাপসিকাম। আর মাছের মধ্যে রয়েছে ইলিশ মাছ, এর মধ্যে ওমেগা 3 আছে, যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। চিংড়িটা খেলে মানুষের ডায়ালিসিস, যে রক্ত পরিশোধন করা, এটা থেকে মানুষ বেঁচে থাকবে। আর একটা হচ্ছে টুনা মাছ। দাদু ভাই, তুমি এগুলো যদি মেনে চলতে পারো, ঠিক মতো খেতে পারো, তাহলে আশা করি তোমার কিডনি রোগ হবে না। দাদু, খুবই উপকারী কথাগুলো তুমি বললে, আমি এগুলো মেনে চলার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ দাদু ভাই তোমাকে।